রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে রাজধানীর স্কাটন থেকে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই, এখনো কেন রাজনৈতিক কর্মসূচি চালু হচ্ছে না? তাহলে কি দলগুলো সংস্কারের অপেক্ষায় আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। না, আমি মনে করি না, রাজনৈতিক দলগুলো তো ধরুন 5 আগস্ট এই গণজাগরণ গণঅভ্যুত্থানের পরে এবং 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেবার পরে তাদের তো বেশ কিছু জরুরি এজেন্ডা আছে। ধরুন জননিরাপত্তা বিধান করা থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক চাকাকে সচল করা, সামগ্রিকভাবে মানুষের মধ্যে তার জানমালের নিরাপত্তা হেফাজত থেকে শুরু করে একটা গণ অনাস্থাটা তৈরি করা। সেই জায়গা থেকে তো আমরা চাইবো যে এই সরকারের একটা স্থিতিশীল পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলো তো আমরা অন্তর্বর্তী সরকারের যৌক্তিক সময়ে আমরা দিতে চাই। সুতরাং সেই সময় তো আমরা সরকারকে দিচ্ছি, কিন্তু পাশাপাশি আমরা রাজনৈতিক দলগুলো আমরা নিজেরা কিন্তু বিভিন্ন কর্মসূচির ভেতরে আমরা আছি। সেই কর্মসূচির মধ্যে বিভিন্ন দলের সভা হচ্ছে, ঘরোয়া বৈঠক হচ্ছে, মাঝে মধ্যে সমাবেশ হচ্ছে। সেই সমাবেশে আমরা 16 বছরের আবর্জনাগুলো কিভাবে অন্তর্বর্তী সরকার কতখানি কি পরিষ্কার করতে পারবে, এগুলো নিয়ে যেমন আমরা আলোচনা করছি, একই সাথে সত্যি সত্যি কি কি সংস্কার দরকার, সরকার বলি, প্রশাসন বলি, সংবিধান বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, জি, আপনি যৌক্তিক সময়ের কথা বলছিলেন। সেই সময়টুকু আসলে যৌক্তিক সময়ে কতটুকু হওয়া প্রয়োজন, এবং নির্বাচন নিয়ে আপনাদের খুব তাড়াহুড়ো নেই সেটি বোঝা যাচ্ছে। সংস্কারের পক্ষে দলগুলোর আসলে সংস্কারের প্রয়োজন আছে কিনা? আমি প্রথম বলছি, আমরা সেখানে এই এজেন্ডাগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। প্রথমত অন্তর্বর্তী সরকার কি কি সংস্কারগুলো তারা করতে পারেন, এটা যেমন একটা মনোযোগের বিষয়। আর গুরুত্বপূর্ণভাবে পুরো একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য পুরো ব্যাপারটার খানিকটা বলতে পারেন একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে একটা নির্বাচিত প্রতিনিধিত্বশীল কি কি গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করবে, এটাও একটা আলাপ আলোচনার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা হিসেবে সামনে আছে। আপনি আমাকে সরাসরি যে প্রশ্ন করলেন, আমি অবশ্যই মনে করি রাজনৈতিক দলগুলোরও অনেকগুলো দিক থেকে সংস্কারের প্রয়োজন আছে। সংস্কার বলতে কথাটা এরকম, আমি রাষ্ট্র বা সমাজের মধ্যে যে গণতন্ত্র দেখতে চাই, রাজনৈতিক দলের ভেতরে সেই গণতান্ত্রিক চিন্তা, গণতান্ত্রিক অনুশীলন, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা আছে কিনা, আমরা নেতা কর্মী সমর্থকেরা তারা একটা গণতান্ত্রিক পরিবেশে মতামত ব্যক্ত করা, এই সুযোগটা আছে কিনা। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর ভেতরেও এই আলাপ আলোচনা করে তাদেরও অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। না হলে একবিংশ শতাব্দীর উপযোগী জনগণের কাছে দায়বদ্ধ বা একটা জবাবদিহিহীন যদি রাজনৈতিক প্রতিষ্ঠান বা একটা ইনস্টিটিউশন যদি গড়ে না ওঠে, তাহলে রাষ্ট্র সমাজের মধ্যেও কিন্তু আমি গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধকে আমি কিন্তু সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। ফলে সংস্কারের উদ্যোগটা বহুমুখী, বহুমাত্রিক। সংস্কারের আসলে এখন কোনো বিকল্প নেই। আসলে আমাদের ছাত্র আন্দোলন যে পথ দেখিয়েছে, সেখান থেকে আসলে সংস্কার ছাড়া কোনো দলের পথ হাঁটা কঠিন হবে, সেটিও একটি কিন্তু শিক্ষা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।